সামনে বিধানসভা নির্বাচন। বালুরঘাট বিধানসভা দখলকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে বিশেষ দায়িত্ব দিয়ে বালুরঘাটে পাঠানো হয়েছে তৃণমূল প্রাক্তন সাংসদ এবং নাট্যকর্মী অর্পিতা ঘোষকে। এলাকার প্রতিটি অলি গলি তার চেনা হলেও সংগঠনকে আরও মজবুত করতে বালুরঘাটে পৌঁছানোর পর থেকেই লাগাতার বৈঠকে ব্যস্ত তিনি। বুথ, ওয়ার্ড, ব্লক ও অঞ্চল কমিটির ধরে ধরে সংগঠন চালিয়ে নেওয়ার পাশাপাশি শুক্রবার বালুরঘাট পৌরসভার সুবর্ণতট সভাগৃহে তৃণমূলের লিগাল সেলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন অর্পিতা ঘোষ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল লিগাল সেলের জেলা সভাপতি ঋতুব্রত চক্রবর্তী সহ জেলার একাধিক তৃণমূলপন্থী আইনজীবী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্পিতা ঘোষ কি জানিয়েছেন শোনাবো। দিদি, আজকে বৈঠক করলেন, আপনাকে আমাদের বালুরঘাট বিধানসভার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার তো বালুরঘাট বিধানসভা হাতের তালুর মতো চেনা। আজকে বৈঠকের পাশাপাশি বিভিন্ন বৈঠকে আপনি কি দেখতে পাচ্ছেন, কর্মীদের মনোভাব কেমন? খুবই ভালো। আমি প্রথমত বলি, আজকে লিগাল সেল আমরা মূলত যেটা কথা বললাম সেটা হচ্ছে এসআইআর এর নাম, ভ্যালিড ভোটারসদের নাম কাটা গেলে আমাদের অ্যাপিল করার একটা সুযোগ থাকবে ডেফিনেটলি। তো সেইখানে আমাদের লিগাল সেলকে খুব বেশি প্রয়োজন হবে। তার একটা বেসিক কথা আলোচনা করলাম আমরা, এবং অবশ্যই বালুরঘাটের মতন শহরে বা বালুরঘাটের মতন একটা মানে এত এডুকেটেড অ্যান্ড ন্যাশনাল শহরে আমার লিগাল সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখানে ওদের সাহায্য ছাড়া কিন্তু একটু মুশকিল। তাই ওদের সঙ্গে একটু আলোচনা করলাম যে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। এসআইআর এর যে সমস্যাটা এখন মেজর দেখা যাচ্ছে, ওদের যে সফটওয়্যার প্রবলেমসের জন্য যে প্রবলেমগুলো হচ্ছে, সেগুলো আগামী দিনে আমরা কিভাবে পলিটিক্যালি যা ডিল করা হচ্ছে সেগুলো ঠিক আছে, কিন্তু লিগালি কিভাবে আমরা যেতে পারি সেটা নিয়ে আমরা একটা আলোচনা নিজেদের মধ্যে করলাম। ফার্দার লিস্ট বেরোলে তারপরে আমরা এগুলো নিয়ে এগোবো। থ্যাংক ইউ।